হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সূচকের এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। দেখো, আমরা সবাই জানি a টু দি পাওয়ার জিরো বা কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে আমরা সর্বদা মান পাই হচ্ছে ওয়ান। কিন্তু এই জিনিসটা কেন, ওয়ান আমরা কেন পাই, সেই জিনিসটা আমরা আজকে নিয়ে আলোচনা করবো। ওকে, চলো শুরু করি। দেখো, এটা প্রমাণ করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে a to the power m minus n equal to a to the power m divided by a to the power n। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই এই সূত্রটা এবং এই সূত্রটা জানো। a to the power 0 সমান 1 এটা প্রমাণ করতে গেলে আমাদের এই সূত্রটা জানা থাকতে লাগবে। এই সূত্রটা হচ্ছে a to the power m minus 1 এ হচ্ছে বেস এবং m minus n এই পুরোটা হচ্ছে সূচক। এই সূচক হচ্ছে বিয়োগ আকারে যদি থাকে তাহলে আমরা এটাকে সেপারেট করে ভাগ আকারে লিখতে পারি। একই রকম ভাবে এখানে যদি যোগ আকারে থাকতো তাহলে আমরা এখানে ভাগ আকারে না লিখে ডিরেক্টলি আমরা গুণ আকারে লিখতাম। ওকে, তো এখন আসো এখানে আমরা এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে হচ্ছে a টু দি পাওয়ার 0, এটা হচ্ছে বাম পক্ষ ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড। ওকে, a টু দি পাওয়ার 0, এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a টু দি পাওয়ার 0। এখন তুমি এখানে একটু চিন্তা করো তো, a টু দি পাওয়ার 0, এই জিরোকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো? এই জিরোকে তুমি দেখো তো, জিরোকে তুমি যদি x মাইনাস x দাও তাহলে জিরো আসে না? x মাইনাস x করলে কত? জিরো। আবার যদি তুমি 20 মাইনাস 20 দাও তাইলেও জিরো আসে, 20 থেকে 20 গেলে জিরো। তুমি যদি 50 মাইনাস 50 দাও দেখো তাও জিরো। তাইলে এখন আমরা এই জিরোর এখানে এর যে কোনো একটা লিখতে পারি, পারি কিনা? চলো যে কোনো একটা লিখি। তাহলে a টু দি পাওয়ার আমরা লিখবো হচ্ছে 20 মাইনাস 20। ওকে, কোনো সমস্যা? দেখো 20 থেকে 20 চলে গেলে জিরো থাকতেছে ইকুয়াল টু, এখন দেখো এই ফর্মুলার সাথে রিলেট করো তো, a টু দি পাওয়ার m মাইনাস n। দেখো a টু দি পাওয়ার m মাইনাস n বিয়োগ আকারে আছে, তাইলে আমরা এটাকে কি ভাগ আকারে লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তো চলো এটাকে আমরা ভাগ আকারে লিখি। তাহলে a টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 20। এইবার খেয়াল করো, দেখো উপরে এবং নিচে এই ভাগ চিহ্নের উপরে a টু দি পাওয়ার 20, নিচেও a টু দি পাওয়ার 20, একই জিনিস, তাইলে আমরা কেটে দিতে পারি। একই জিনিস যদি কেটে যায় তাইলে ওভারঅল আনসার আসে কত? উপর নিচে কেটে গেলে আনসার আসে 1। বুঝছো? ওকে, এটাকে তুমি অন্য আরো হাজার হাজার রকম নিয়ম দিয়ে তুমি প্রমাণ করতে পারো। এটাকে তুমি এখানে এখানে তুমি জিরোর এখানে তুমি 20 মাইনাস 20 না দিয়ে তুমি এখানে a টু দি পাওয়ার 50 মাইনাস 50 দিতে পারো। তুমি এখানে a টু দি পাওয়ার 25 মাইনাস 25 দিতে পারো, একই আনসার, ওভারঅল আনসার আসবে 1। এই জন্য বলা হয়েছে যে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 যদি হয় সেখানে তোমার আনসার আসবে কত? 1। এবং এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে a is not equal to 0, তার মানে এই এর মান 0 হতে পারবে না। এটা খেয়াল রাখবে, অনেক সময় এরকম হতে পারে তোমাদের 0 টু দি পাওয়ার 5 এরকম আনসার আসতে পারে। তোমরা এখন বুঝতে না পেরে ডিরেক্টলি আনসার 1 দিতে পারো, বাট না, এটা কিন্তু 1 না। জিরোর মাথায় যাই দাও না কেন, 0 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 0 5 বার গুণ, তাহলে 0 গুণ 0 গুণ 0 গুণ এটা অসংখ্য বার দাও না কেন, আনসার আসবে কত? 0। এখন এখানে মনে রাখবে এই জন্য আনসার আসবে 0। কিন্তু যখন হচ্ছে a টু দি পাওয়ার a থাকবে, মানে যে কোনো সংখ্যা, এখানে হচ্ছে তোমার 25 টু দি পাওয়ার স্কোয়ার থাকতে পারে, সরি 25 টু দি পাওয়ার 0 থাকতে পারে, এখানে তোমার হচ্ছে m টু দি পাওয়ার 0 থাকতে পারে, এখানে তোমার হচ্ছে পৃথিবী টু দি পাওয়ার 0 থাকতে পারে। সব সময় তোমার আনসার আসবে কত? 1। বুঝাইতে পারছি? তাইলে তোমরা এই জিনিসটা x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 সমান 1, যেখানে x is not equal to 1, তোমরা এটা হচ্ছে প্রমাণ করবা, প্রমাণ করে কমেন্ট করবা, এইচ ডাবল। ওকে।